মাসি মেশো আসছে, সবাই মিলে জুডিওতে যাব। আমরা চলে এসেছি জুডিওর সামনে। কেমন? ঠিক আছে, মোটামুটি ঠিকঠাক। হ্যাঁ, কিউট টি শার্ট, ফেস্টিভ ওয়্যার কিছু যদি পাই, ট্রায়াল দিয়ে দেখতে হবে। বাইরেটা পুরো পুজো পুজো ভাইব লাগছে আজকে, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটা অসাম লাগছে। মানে একটা ছোটখাটো হল ভিডিও হয়ে যাবে ধরে নাও। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? এইবার আমি বুঝতে পেরেছি যে আমি প্রত্যেক সোমবার কেন ভিডিও বানাচ্ছি। অ্যাকচুয়ালি সোমবার করে যেহেতু দিদিভাইয়ের ছুটি থাকে, আমাদের উইকেন্ড চলে সোমবারে, তাই জন্য এই দিনই বড় ব্লগটা করা হয়, নইলে বাকি সারা সপ্তাহে আর করা হয় না। এখন বাজে হচ্ছে সকাল 11:30, আর আমরা আজকে অনেকটা দেরি করে উঠেছি। আজ আমাদের একটা উইকেন্ড প্ল্যান আছে যে আমরা জুডিওতে যাব। এখানে নিয়ার বাই একটা জুডিও আছে, তো সেখানে নাকি সেল চলছে, তো তার জন্য আমরা যাবো যে দেখি টুকটাক কিছু যদি কিনতে পারি পুজোর জন্য, কারণ পুজো তো চলেই এলো। তো কাল রাতে আমার এরকম মৌদির সাথে কথা হচ্ছিল যে এরকম আজকে উইকেন্ড, তাই জন্য আমরা বেরোবো। এবার সেটা তখন মৌদি রাতে সিন করেনি, সকালবেলা কাজে বেরিয়ে গেছে। তো ওখানে পৌঁছে মোদি সিন করেছে মেসেজটা যে আমরা থাকবো না, বেরোবো, এরকম লিখেছি। তো মোদি বলছে যে তোরা থাকবি না, বেরোবি সবাই? আমি বলছি যে হ্যাঁ, মানে আমি দিদিভাই আর মা, এরকম প্ল্যান তো আছে, দেখা যাক। তো বলছে যে তাই, কিন্তু এদিকে তো মা আর বাবার যাওয়ার প্ল্যান চলছে, আমি বেরোনোর আগে শুনলাম, তাই বলছে মোদি আমাকে। আমি বলছি কি? আমি তখন সঙ্গে সঙ্গে মা দিদিভাইকে বলছি যে এরকম মাসি মেশো আসছে, আর আমরা লাইক মানে আমরা লিটারালি সারপ্রাইজের পর সারপ্রাইজ পেয়েই যাই। ওখানে যখন ছিলাম, বাড়ি যখন গেলাম তখন একবার পেলাম, এখানে আমার সারপ্রাইজ দিতে আসছে। এই গত সপ্তাহে সোমবারই, আমি সোমবারের কোনো বড় ব্লগ বানাইনি, ওই দিনে শর্টস ছেড়েছিলাম যে সবাই মিলে আছে, তারপরে ওরা সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলো। আর এই আজকে সোমবার আবার ওরা আসছে, আর লাইক ওয়াও, কারণ ওরা আসলে আমাদের মনটা খুব খুশি লাগে। তাহলে এবার ভালোই হলো যে মাসি যখন আসছে, তাহলে আমরা সবাই মিলে জুডিওতে যাবো, মাসিকেও নিয়ে যাবো। দেখা যাক কতদূর কী প্ল্যান আমাদের এগোয়, তোমরা দেখতেই পাবে আজকে। সো এখন ওরা আসার আগে দেখি তাড়াতাড়ি করে ঘরটার ঝাড় দিয়ে ফেলি, একটু টুকটাক যা গুছানোর গুছিয়ে ফেলি। তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো যে আজকে সারাদিনে আমাদের কি প্ল্যান হবে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। আজ বাইরের ওয়েদারটা একদমই মেঘলা হয়ে আছে। মেঘলা তো তাও ভালো, মানে পুরো গুমোট হয়ে আছে আর প্রচণ্ড গরম লাগছে, বাট তাও আমি জামা কাপড়গুলো বাইরে দিয়ে দিয়েছি, নইলে শুকাবে না। এই ওয়েদার একদম অসহ্যকর লাগে, হয় বৃষ্টি হয়, না হলে রোদ ওঠ, না হলে মেঘ করে সুন্দর হাওয়া দে, তাও ভালো, বাট দিস ওয়েদার আই হেট। যাই হোক চলো। আমরা এখানে বসে এখন কলা খাচ্ছি, আর আমি সাথে বিস্কুটও খাবো। দেখছিস আমি ব্লগ করছি, কমাই, মনে হচ্ছে পাখির বাসা। ও পাখির বাসাকে তুই ইনসাল্ট করছিস? এটা দেখো, পাখির বাসাকে আমি সত্যি ইনসাল্ট করেছি তোর চুলের সাথে কম্পেয়ার করে। শোন, বেশি বললে ক্যামেরা ঘুরিয়ে দেবো তোকে, তোকেই থামলে দিও। কিন্তু তুই এরম ভাবে বসে আছিস বাজে, তাও সাউন্ডটা কমায় না, একেবারে অসভ্য। আর কমিয়ে লাভ নেই, আর কিছু বলবো না। মেশো টুক করে ঢুকেও গেছে দরজা খুলে। বাবা বেচার, 45 মিনিট লাগলো পুরো পাক্কা। বসো ছড়া চেয়ার থেকে দিদিভাই। এই মাসিকে দাও। হ্যালো, হ্যাঁ বলো। গলাটা ধরে গেছে, গলাটা ধরে গেছে চন্দন, সবে ঢুকলাম, তারপরে
2,000 years later. স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমাদের, এখন বাজে হচ্ছে 2:50 মতো। তো জাস্ট খেয়ে উঠলাম। প্ল্যান এটাই হলো যে সবাই মিলে জুডিওতে যাব অবভিয়াসলি। এখন হচ্ছে ওরা সব একটুখানি রেস্ট নেবে, আমরাও একটু রেস্ট নেব, তারপরে উঠে রেডি হব, গেট রেডি উইথ মি শ্যুট করবো একটা ভাবছি। তো দিদিভাইয়ের শ্যুট আছে, আমার শ্যুট আছে, এসব করবো। ততক্ষণ ওরা রেস্ট নেবে আর আমরা এদিকে রেডি হতে থাকবো। দেন 4টে 4:30 এরকম করে বেরোবো আর কি। আপাতত একটু হাওয়া হাওয়া দিচ্ছে বাইরে, ওয়েদারটা ভালো হলে তো বেশ ভালোই লাগে আর কি। যাই হোক, তো রেস্ট নিয়ে নিয়ে একেবারে আবার বেরোনোর আগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ড্রপ করার অপশন পাচ্ছি না। কতক্ষণ লাগবে তাও শ্যুট করতে গেলে? বেশিক্ষণ না, 15 মিনিট। সরি, মেকআপটা করে দাও। আমার মেকআপ কিছুই নেই, আমি হ্যাঁ এমনি ফেস ওয়াশ করে জামা কাপড়গুলো ঠিক করে রাখছি। তাহলে উঁচু করে দেবো। নিচু হয়ে গেছে না? তুই তো এটা খুলেছিস রডটা। হ্যাঁ, তাহলে ওটা তো আবার বেশি খুলেছিস। উঁচু হয়ে যাচ্ছে। এইয়া উঁচু হয়ে যাচ্ছে আর রক্তটা দিলে। না ঠিকই আছে, মানে পজিশনটা ঠিক আছে। বাই। ওর এখন শ্যুট চলছে, গেট রেডি উইথ মি। আর এরপরে আমার শ্যুট চলবে। আমি ভাবছি লোকেশনটা ঘরেই করব, কারণ ঘরে আমি এর আগে কখনো গেট রেডি উইথ মি শ্যুট করিনি। এইখানে আমি মেকআপ ভিডিও, তোমরা দেখে আসতে পারো, মেকআপ ভিডিও আমি ছেড়েছি শর্টসে। তো এখানে আমি মেকআপ ভিডিও আর নায়িকা হল শ্যুট করেছিলাম। সো ভাবলাম যে আজকের গেট রেডি উইথ মিটা ভিতরেই করবো। ইউজ করেছি আর আইব্রোটা করা হয়ে গেছে। এখানে গেট রেডি উইথ মি শ্যুট হচ্ছে বোনের, আমারটা হয়ে গেছে, এবার বোনেরটা হচ্ছে। সো জাস্ট আমার গেট রেডি উইথ মি শ্যুট শেষ হলো। কটা বাজে এখন? 5টা কটা? কি 5:18 বেজে গেছে। আর সবাই আমরা রেডি হয়ে গেছি। এতক্ষণ দিদিভাই শ্যুট করছিল, তারপরে আমি করলাম, এই করে আরও দেরি হয়ে গেছে। আর ক্যাব বুক করা হচ্ছে এখন। তো এখন আমরা বেরোবো, 5 মিনিটের মধ্যে চলে আসবে। বেরোনোর কথা ছিল আমাদের 4টে 4:30, সেখানে 5টা 5:30 আমরা বেরোচ্ছি। একটু তাকাও। চিরুনি নিয়েছিস? তুই তো দিলি লাস্টে। আজকে ওয়েদারটা এরকম হাওয়া হাওয়া দিচ্ছে বেশ। না অবশ্য গাড়ি দেখো মাসি। মা মেশোর সাথে বাইকে ওখানে যাচ্ছে অ্যান্ড আমাদের গাড়িও এখানে চলে এসেছে। সো আমরা চলে এসেছি জুডিওর সামনে। প্রচন্ড ভালো, ওয়েদারটা কি সুন্দর না বলো? ওয়েদারটা ভালো লাগছে। এই সামনে বেশ ভালো লাগছে লোকেশনটাও সব কিছু। তো আমরা এখন চা খাবো, চা খেয়ে তারপরে ঢুকবো। মা বলছে যে চা খাবে। কেমন? ঠিক আছে, মোটামুটি ঠিকঠাক। টাইমিংটা ভালো টাইমে এসছি আমরা, খারাপ টাইমে আসিনি। আগে আয় না, আগে জামা কাপড় না। জুডিও না বেশিরভাগ সব ক্যাশরু জিনিস পাওয়া যায়, ওই জন্য পুজোর শপিংটা অতটা ওরকম। হ্যাঁ হ্যাঁ, কিউট টি শার্ট। বাট যেহেতু ভাবছি যে ফেস্টিভ ওয়্যার কিছু যদি পাই, কারণ ক্যাজুয়াল নিবি তুই কিছু। এটা কি কিউট লাগছে না? ওইখানে তখন ওখানে গেছে, চলে গেলাম। আমার একটা কিউট লেগেছে দেখি, ওই দেখ হোয়াইটটা। দেখা হয়ে গেছে আমার, এটা তুই দেখ পরে দেখছি।
লাগছে তো। ওটাও এক্সেলেন্ট। আমি একটা হিলস নেব ভেবেছি, যদি এখানে ভালো লাগে। তাও তেমন কিছু নেই, দেখা যাক। এইটা একটা বার করেছি, পরে দেখি। এমনি ভালো লাগছে, কমফোর্টেবল লাগছে কি সেটা আমি কী করে বুঝবো? এটাই তো আমার সাইজ। 35 আছে কিনা দেখ, মনে হতে হয় না 35 আছে। এটা ডোন্ট নো, ভুলে গেছি। সামনে এগুলো ঢিলা 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 ঢিলা। গাড়িতে ওটা আছে, তুই এটা হোয়াইট নেই। তো আমরা এখন ওপরে যাচ্ছি, ওপরেও কালেকশন আছে। এতক্ষণ মা মাসি ওরা সব ওপরে ছিল আর আমরা নিচে ঘোরাঘুরি করছি। ওপরে ড্রেস, হ্যাঁ ঠিক আছে। এখানে ওপরে হচ্ছে সব বেশিরভাগ কুর্তি, ড্রেস এসব রয়েছে। সব কুর্তি কালেকশন রয়েছে এখানে। কি করেছি এখনো বুঝতে পারছি না, কি কি ভরেছি, ট্রায়াল দিয়ে দেখতে হবে। এখন আমরা আছি উপরে। উপরে এখানে হচ্ছে তোমার মানে এথনিক ওয়্যার আছে, এথনিক ড্রেসেস আছে, কুর্তি এসব আছে। আর এই সাইড হচ্ছে মেন সেকশন আছে, ভালো ভালো টি শার্ট। সেলে প্রাইস আমি যদি বলি তাহলে ঠিকঠাকই আছে, মানে যে তুলনামূলক সেল দিচ্ছে। এখানে সোয়েট শার্টগুলো অলরেডি শীতের কালেকশনও কিছু চলে এসেছে, প্লাস ভালো ভালো শার্ট আছে। মানে মেন সেকশনের কথা বলছি, যেগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি জাস্ট। ভালো ভালো টি শার্টস আছে, শার্টও দেখলাম, মানে অনেক কালেকশন আছে। A few moments later. সো আমি এখন ট্রায়াল রুমে আছি। ফিটটা ভালো লাগছে, বাট এদিক দিয়ে অনেকটাই খোলা লাগছে। আমার জিন্সটাও পরেছি, বাট মানে অ্যাঙ্কেলটা একদম ভালো লাগছে না। আমি তো ড্রেসটা পরতে পারবো পুজোয়, ওটা তো পুজো। হ্যাঁ টাকা। সো আমরা জাস্ট শপিং করে বেরোলাম। বেশ শপিং ব্যাগটা এই যে অনেক কিছু তিনজনের নেওয়া হয়ে গেছে। না অনেক কিছু না, অন্ধকার আসছে তো আবার শপিংটা এখানে। এই এটা ধর এবার। বাইরেটা পুরো পুজো পুজো ভাইব লাগছে, অসাম লাগছে। এই সামনের লোকেশনটা বেশ সুন্দর। এই তো এই তো এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে। আজকে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, ওয়েদারটা অসাম লাগছে। ওরে ভগবান, এই যে আমি এগিয়ে চলেছি, এই যে এরা এখানে বসে, আমি এগিয়ে যাচ্ছি। এই যে আরে হলো বসে আছে কষ্ট করে। এটা ধরো। তো আমরা যতক্ষণ বিল করছিলাম, মা আর মাসি বাইরে বেরিয়েছিল। ওরা কিছু খেয়েছে, কি বললো, ফুচকা খেয়েছে। ওরা ফুচকা খেয়েছে, আমরাও যাচ্ছি। তো তাই জন্য আমরা এখন যাচ্ছি খেতে মেসোর সাথে। আর ওরা বসে আছে ওখানে। প্রচুর মানে দেরি হয়ে গেছে। স্বাভাবিক, আমি তো তাই বলছি, এত অসাম হাওয়া দিচ্ছে। আর পুরো মনে হচ্ছে মানে শপিং করে বেরোলাম, আর আজকে পুজো পুজো ভাইব পাচ্ছি আমি। জাস্ট ওয়াও লাগছে, তাই না বল? এতদিনে মানে ঘরে বসে পাইনি, আজকে বেরিয়ে আমার মনে হয় কি জানিস তো, এরপরে আরও শপিং এই যে এখান থেকে অনলাইনে করার আগে আমি নিয়ে চলে যাবো এরপরে। The next day. তো
কালকে তো আর ভিডিওটা এসে এন্ড করিনি, আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কি কি কিনেছি, তাই জন্যই মানে একটা ছোটখাটো হল ভিডিও হয়ে যাবে ধরে নাও। সেটা শুরু করার আগে তোমাদের সাথে কিছু কথা বলে নিই। আমরা যে জুডিওটায় গেছিলাম সেটাই, যদি তোমরা যেতে চাও তাহলে লোকেশন দেখো, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবার আসি হচ্ছে সেল আর কালেকশনে। এই পুজোর আগে আগে এই সময়টা সব জায়গায় সেল দেয়, মানে অনলাইনেই হোক বা অফলাইনেই হোক, যে কোনো স্টোরে যে কোনো ব্র্যান্ডে এই সময়টা একটা সেলের সময়। তোমরা একটু খোঁজ খবর নিও যে কোথায় কি সেল চলছে। কিন্তু কালেকশনের কথায় আসি, তেমন একটা হিউজ কালেকশন কিছুই ছিল না। মানে বেশিরভাগ সব বেসিক টি শার্টস, মানে আমি যে ধরো এখন যেরকম টি শার্টটা পরে আছি, তো এরকম টাইপের বেসিক টি শার্ট ওখানে ভর্তি। তো ফেস্টিভ ওয়্যারের জন্য যদি তোমরা শপিং করতে চাও তাহলে জুডিও ক্যান্সেল। এবার ডিপেন্ড করছে, কিন্তু জুডিওর কালেকশন বেশিরভাগ এরকমই হয়, মানে ক্যাজুয়াল টাইপেরই হয়। বেসিক আউটফিট ওখানে পাওয়া যায়, ফেস্টিভ ওয়্যার খুব কম। কিন্তু হ্যাঁ, কিছু কিছু তোমরা পেতেই পারো, যেমন কুর্তি কালেকশন, ড্রেস যেগুলো দেখলাম, এথনিক ড্রেস বেশ ভালোই ছিল। তোমাদের দেখেই মানে দেখিয়েছি, যেইটুকু পেরেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ ওখানে ওই শপিং করা তারপরে ভিডিও করা ভীষণ কনজাস্টেড হয়ে যায়। মেন্স কালেকশনটা আমার ভালো লেগেছে, আমি যেটুকু দেখলাম ঘুরে ঘুরে, তো ওটা ভালো লেগেছে আমার। এইবার চলো তাহলে হলটা শুরু করা যাক। ফার্স্ট যে টপটা রয়েছে এটা একদমই পুজোর জন্য না, এটা মানে দুদিন পরেই আবার পরে ফেলবো। ভীষণই বেসিক আর বাটার ইয়েলো কালারের একটা টপ। এই কালারের টপ আমার অনেক দিন ধরে কিনবো কিনবো ভাবছিলাম, তো এটা ভীষণ লাস্ট মোমেন্টে, এটা আমি ট্রায়াল দিয়েও দেখিনি, জাস্ট এরকম তুলে নিয়ে নিয়েছি, বেশ ভালোই লাগছে। সেকেন্ড রয়েছে এই টপটা, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। আমি সিরিয়াসলি এরকম একটা বেসিক টপ খুঁজছিলাম, মানে একদম বডি হাগিং টাইপের হবে, আর এটা জাস্ট ফর ₹149, রিয়েল প্রাইস হচ্ছে $299। জাস্ট গ্র্যাব করে নিয়েছি। থার্ড অ্যান্ড লাস্ট সেটা হচ্ছে এই ড্রেসটা। ও মাই গড, এটা হচ্ছে মানে এই হাঁটু অব্দি, দেখে ডিজাইনটা এত ভালো লাগলো, একদম সিম্পল বাট গর্জিয়াস। নেক লাইনের যে ডিজাইনটা সেটা খুব সুন্দর, ভি নেক। এটা নেওয়ার পিছনে একটা স্টোরি আছে। স্টোরি মিনস মানে আমি মনে হয় এই ফার্স্ট, মানে ছোটবেলার পর বড় হওয়ার পর থেকে এই ফার্স্ট কোনো শর্ট ড্রেস পারচেস করেছি, জাস্ট বিকজ ওয়ান অফ মাই ইনসিকিউরিটি, যেটার ব্যাপারে আমি তোমার সাথে কথা বলবো কোনো একটা সময়। এমন কিন্তু ভেবো না যে আমি পরবো না, পড়তে পারি না বা কেউ পড়তে দেয় না, এরকম কোনো বিষয়টা না। এটা আমার নিজের মধ্যে একার ইনসিকিউরিটি। আই লাভ মানে শর্ট ড্রেস, ভালো ভালো কত কিউট কিউট ড্রেস আছে, আই লাভ বাট ওই যে আমি নিজের মনের ইনসিকিউরিটির জন্য পড়তে পারতাম না। আমাকে সবাই মানে সবাই পুশ করতো, লাইক তুই পড়বি তুই পড়বি, তুই কেন করিস না কেন করিস না, বাট ওই যে বাট এইটা তারপর আমি নিয়ে নিয়েছি এই বছর। এই কারণে, কারণ এই বছরে আমি অনেক কিছু লার্ন করেছি, অনেক কিছু। আমার মনে হয় যে যা কিছু যেরকম সেটাকে অ্যাকসেপ্ট করা, সেটাকে খুশি খুশি অ্যাকসেপ্ট করা, ইয়েস আই হ্যাভ দিস, এই জিনিসটা মেনে নেওয়া। আই থিঙ্ক এটা ভীষণ বড় একটা গাটস লাগে। সুন্দর যে জিনিসটা, অ্যাট্রাকটিভ, ব্রাইট, ক্লিয়ার, মানে এই সবকিছু হলে কি সুন্দর, নাকি এখানে যেটা আছে সেটা মেন সুন্দর? এই জিনিসটা আমি ভীষণ ভাবে ফিল করেছি এই বছরে। অনেক আছে যাদেরকে দেখে মনে হয় যে আমার ওই সিকি অংশ ইনসিকিউরিটি কিছুই না এর কাছে। সত্যি কথা, ওই জিনিসটা একদম সিকি অংশ, যেটার জন্য আমি ভাবছি বিউটিফুল হচ্ছে দ্য ওয়ে ইউ আর, সেটাই বিউটিফুল, যেটা আমি অবশ্যই তোমাদের সাথে পরে শেয়ার করবো। ওকে, অনেক কিছু বক বক করে ফেলেছি। এইবার দি ভাই যে জিনিসগুলো কিনেছে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিও, বেশি কিছু কেনে নি, কারণ বললাম তেমন কালেকশন ছিল না। হচ্ছে একটা টি শার্ট কিনেছে, যেটা ওর টি শার্টটা তো আমার এখন খুব ভালো লাগছে। তো এটা হচ্ছে ব্যাক প্রিন্ট, এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফ্রন্ট প্রিন্ট। তোমরা ওর চ্যানেলে আরো ডিটেলস দেখে নিও। এই কালারটা মানে অফ হোয়াইট, একদম হোয়াইট না, অফ হোয়াইট। অ্যান্ড ও নিয়েছে হচ্ছে একটা লং ড্রেস, যেটা হোয়াইটের উপর আছে, পিঙ্ক কালার আছে, ফুল লেন্থ না ও বললো, মানে ফুলের থেকে একটু কম আর কি, ভালোই লাগছে। এই গেল জামা কাপড়ের সেকশন। এইবার আসি যে আরো খুচখাচ টুকটাক যেই জিনিসগুলো কিনেছি সেইগুলো। ফার্স্টলি আসি জুয়েলারিতে। আগের বার জুডিওতে গেছিলাম তখন রিং কিনবো কিনবো করে আর কেনা হয়নি, জাস্ট একটা ইয়ারিং কিনেছিলাম। আর এই রিংটা আমি আগের বার জুডিওতে গিয়েও ওখানে দেখেছিলাম, তখন থেকে আমার ভীষণ কেনার ইচ্ছে ছিল, আর এবার কি ফাইনালি কিনে নিয়েছি। তো এই যে মানে আমার এত অসাম লাগছে এই রিংটা, উফ এত অসাম লাগছে। এইরকম আমি আরো কালেকশন করবো। দেন রয়েছে এই অ্যাঙ্কলেটটা, এটা জানি না কেন দি ভাই নিয়েছে, কারণ আমরা অ্যাঙ্কলেট পরি না। যত সম্ভব ব্রেসলেট করে স্টাইল করা যেতেই পারে। আই থিঙ্ক ব্রেসলেট করেই আমি স্টাইল করবো যদি কোনো সময় করি। অ্যান্ড দেন রয়েছে এই সিলভার জুয়েলারির সেটটা। আমাদের কিনতে 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 না গোল্ডেন ভরে গেছে, মানে সিলভার আর কেনা হয় না, তাই জন্য এই একটা সেট নিয়ে নিয়েছি সিলভারের। সো এই তিনটে ছিল জুয়েলারি। অ্যান্ড রয়েছে এই দুটো নেল পলিশ, এটা দি ভাই নিয়েছে চয়েস করে, এটা আমি নিয়েছি। মানে সাদাটা তো চয়েস করার কিছু নেই, কারণ আমি অনেকদিন ধরে ভাবছি একটা হোয়াইট রিস্টক করবো, আমারটা শেষ হয়ে গেছিল। আর আই লাভ হোয়াইট নেল পলিশ, আই ডোন্ট নো ওয়াই। তো এটাও কিনেছে, আর এটা আমি নিয়ে নিয়েছি। তো এই দুটো কালার,
দেন রয়েছে একটা লিপ টিন্ট, আমি এখন এটা পরেও আছি কারণ আমি কেবলই শর্টস শুট করলাম। এটা তোমার শিমার শিমার টাইপের, হালকা কোনো পিগমেন্ট বা ইয়ে নেই, তবে আই থিঙ্ক মাঝে মধ্যে এরকম করে বেরিয়ে যাওয়ার জন্য ওকে ওকে, একটু স্টিকি স্টিকি। দেন রয়েছে দুটো শীট মাস্ক, আমি জুডিও শীট মাস্ক এর আগে কখনো ইউজ করিনি, এগুলো সব 49 করে রয়েছে। এটা একটা ভাইটামিন সি রয়েছে আর এটা হচ্ছে সাইসিলিক অ্যাসিড রয়েছে। দেন রয়েছে কিছু মেকআপ রিমুভিং ওয়াইপস, এই দুটো মেকআপ রিমুভিং ওয়াইপস আর এটা হচ্ছে লিপ কালার রিমুভিং ওয়াইপস, এগুলো মনে হয় 30 করে 29। তো এই তিনটে নিয়েছি। লাস্টলি আছে এই দুটো ওয়েট ওয়াইপস, অনেকদিন ধরে ভাবছিলাম ওয়েট ওয়াইপস নেবো, নেওয়া হয়ে গেল। এগুলোও 29 করে, আর মাঝে আরো কটা স্টক করে নিলে ভালো হতো এগুলো। দ্যাটস ইট মাই জুডিও হল। দেখা যাক এরপরে আরো কোথাও অফলাইন শপিং এ যাই কিনা, যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে এরকম করে শেয়ার করতেই থাকবো। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করা যাক। তো যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও, যদি সাবস্ক্রাইব করা না থাকে ভিডিওটাকে লাইক করে দিয়ে যাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের এরকম একটা ভিডিওতে, এখনের জন্য টাটা।